হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলতি ভারত সফরে বাংলাদেশ আশাবাদী হতেই পারে, এই শিরোনামটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভারতের বিপক্ষে ভালো ফলাফল সম্ভব, তবে চ্যালেঞ্জিং। কাল চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে ঠিক একথাই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। মনে হতে পারে ভারতের বিপক্ষে 2 টেস্ট সিরিজে বাংলাদেশ অধিনায়ককে খুব জোর গলায় আশার বাণী শোনাতে পারেননি। অন্তত পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে ধবলধোলাই করে আসার পরে কথাটা আত্মবিশ্বাসের ছাপ আরো জোরালো হতে পারত, কিন্তু সেই যে পাওয়া গেল না। তার মূলে এবারে প্রতিপক্ষ কিন্তু ভারত। রোহিত শর্মাদের দল টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয়, ঘরের মাঠে প্রায় তারা অজেয়। আর বাংলাদেশকে নিজেদের ঘরের মাটিতে সর্বশেষ সিরিজে 2 টেস্টেই ইনিংস ব্যবধানে হারানোর স্মৃতি আছে তাদের। পারিপার্শ্বিকতা বিবেচনা করলে ভারত সিরিজ নিয়ে বাংলাদেশের আশার বেরোন খুব বেশি ফুলিয়ে রাখার সুযোগ নেই। তবে সবটাই হতাশার নয়, আছে আশার বাণীও। যেমন ভারত বাংলাদেশের ব্যাটিং নিয়ে একটা দুশ্চিন্তা করতেই পারে। ভারতের মাটিতে ব্যাটিংয়ে আগের চেয়ে ভালো করার সম্ভাবনা আছে যথেষ্টই বাংলাদেশের। সাম্প্রতিক সময় প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের উন্নতির গ্রাফটাই আসে জায়গায়। প্রতিপক্ষদের মাঠে তাদের বোলারদের উপর চড়াও হয়ে ব্যাটিং করতে দেখা গেছে বাংলাদেশি ব্যাটসম্যানদের। আবার ঘরের মাটিতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের পারফরমেন্স এখন ক্রমে নিচের দিকে। 2021 সাল থেকে চলতি সেপ্টেম্বর সময়ে বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ 1 থেকে 7 নম্বর ব্যাটসম্যান আওয়েতে গড় তাদের গত 4 বছরের তুলনায় অনেক বেড়েছে। সর্বশেষ 4 বছরে বাংলাদেশ আওয়েতে যে গড় তা নিজেদের ঘরের মাঠে চেয়েও বেশি। আর এই সিরিজটা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য আওয়ে সিরিজ। 2021 সালের জানুয়ারি চলতি সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ দল আওয়ে টেস্ট খেলেছে 11টি। এই 11টি টেস্টে বাংলাদেশের প্রথম 7 জন ব্যাটসম্যানের গড় 33.36, যা 2016 থেকে 20 সময়ে ছিল 27.67। এবার এই সময়ে ঘরের মাঠে 14 টেস্টে প্রথম 7 ব্যাটসম্যানের গড় 32.03, অর্থাৎ সর্বশেষ 4 বছরে ঘরের মাঠে বাংলাদেশের পারফরমেন্স অনেক কম। বাইরের দেশে বাংলাদেশ ব্যাটসম্যানরা বেশ ঘরে রান তুলেছেন। এই গড় বেড়ে যাওয়ায় মূল 3 ব্যাটসম্যানের অবদান অনেক বেশি। এই সময় 5 ম্যাচ খেলে 49 গড়ে 441 রান করেছেন তামিম ইকবাল খান। বাঁহাতি এই ওপেনার 22 সালের পর আর আওয়ে টেস্ট খেলেন। গড় বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে মুশফিকুর রহিম, যিনি সর্বশেষ 4 বছরে 8টি আওয়ে ম্যাচে 45.10 করে করেছেন 451 রান। সেঞ্চুরি করেছেন সর্বশেষ পাকিস্তান সিরিজেও। রাহুল পিন্ডিতে সেঞ্চুরি করার আগে ব্যাটসম্যান লিটন কুমার দাস 11 আওয়ে ম্যাচে সবকটি খেলে তুলেছেন 742 রান, গড় 43.64। এছাড়াও ভারত সিরিজের দলে রয়েছেন মুমিনুল হাসান, সৌরভ, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, নাজমুল হাসান শান্ত। সবার গ্রাফটাই এখন উপরের দিকে, যদিও সাকিব আল হাসান বর্তমান ব্যাটিং পারফরমেন্সটা কিছুটা নিম্নমুখী। তারপর আমরা আশাবাদী যাতে বাংলাদেশের এই অলরাউন্ডার জেগে ওঠে। এখন প্রশ্ন উঠতে পারে, আওয়াতে উন্নতি হলে কি বাংলাদেশ ভালো করে ফেলবে? ভারত কি দেশের মাটিতে ব্যাটিংয়ে উন্নতি হয়নি? সত্যি বলতে কি আসলেই ভারতের উন্নতি হচ্ছে না, হয়নি। গত 8 বছর খেলা বিশ্লেষণ করলে দেখা যাবে ভারতের ব্যাটসম্যানদের গড় তো বাড়েনি, উল্টো কমে গেছে। 2016 থেকে 20 সময়ে ভারতের প্রথম 7 ব্যাটসম্যান দেশের মাটিতে গড় ছিল 54.43, যা 2021 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত কমে দাঁড়িয়েছে 38.30। এই পার্থক্য 16.13। গত 8 বছরে অন্তত 10টি টেস্ট খেলোয়াড় দেশের মধ্যে এমন দলগুলোর ভারত সবচেয়ে বেশি হোমে রানের গড় কমেছে ভারতের। দ্বিতীয় সর্বোচ্চ 22.22 গড় কমেছে দক্ষিণ আফ্রিকার। তাহলে আমরা বাংলাদেশি দর্শকরা একটু রিল্যাক্স ফিল করতেই পারি, কিন্তু এখানে প্রতিপক্ষ যে ভারত সেটা আমাদের ভুলে গেলে চলবে না। আর একটু গভীরে গেলে দেখা যায় ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে বাংলাদেশের আতঙ্ক বেশি, তাদেরই গড় কমেছে অনেক বেশি।